He actually speaks very good English. We just don't want to talk about it. I think that you should let We missed you. We missed you a lot. Here's some of our friends. নমস্কার দর্শক, ভিডিও দুটো দেখার পর আমার কিশোর কুমারের সেই গানটার কথা মনে পড়ছে। মনে পড়ে সেই সব দিন, সেই সব ভুলে যাওয়া। আর বলা যাবে না, তাহলে আবার ইউটিউব আবার ধরবে। সুরে গাওয়া যাবে না, বেশি কথা করা যাবে না, বলা যাবে না, অনেক রকম বাধ্যবাধকতা আছে দাদা। কিন্তু আজকে আমার গানটা চালাতে বড় মন লাগছিল। এই দুটো এটা দেখার পর প্রেসিডেন্ট ট্রাম্পের নিশ্চয়ই মনে পড়বে সেই সব ভুলে যাওয়া দিন। তো যাই হোক, এখন প্রেসিডেন্ট ট্রাম্প এখন হাত কামড়াচ্ছেন। কি করেছি, কি চেয়েছি, আর কি যে পেলাম। সোনার হরিণ পেতে গিয়ে আবার সেই তো গন্ডগোল হয়ে যাবে ইউটিউবে। তা উনি গতকালকে হঠাৎ অনুভব করেছেন অন্তর থেকে, খুব কষ্ট, বেদনা এবং দুঃখ নিয়ে উনি লিখেছেন, লুকস লাইক উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া টু ডিপেস্ট ডার্কেস্ট চায়না। মে দে হ্যাভ এ লং অ্যান্ড প্রসপারাস ফিউচার টুগেদার, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। ওই যে বাড়ির ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর না, ছেলে যেমন বাবা মাকে ছেড়ে বউ নিয়ে চলে যায়, তখন বাবা মা হাজার কষ্ট হলেও বলে, বাবা যেখানে থাকিস সুখে থাকিস, ভালো থাকিস। আমাদের ট্রাম্প বাবুর অবস্থা সেটাই হয়েছে। ট্রাম্প বাবু বুঝতে পারছেন যে ক্ষত আমি তৈরি করেছি, সেই ক্ষত মেরামতের আর কোনো রাস্তা আমার কাছে নেই, অন্তত আমার কাছে নেই। সারা পৃথিবী এখন আমার দিকে চেয়ে হাসছে। এখন ট্রাম্প কি এখন এখানেই থেমে যাবেন? প্রশ্ন হচ্ছে বড় কথা। হি ইজ এ ইগোইস্টিক ম্যান। হি মাস্ট রিটালিয়েট, হি মাস্ট রিটালিয়েট। তার প্রথম একটা নিদর্শন পাওয়া যাচ্ছে। এইবার তিনি অন্য রাস্তা ধরলেন, টেকের রাস্তা ধরলেন। উনি কি লিখেছেন, আবার সোশ্যাল মিডিয়ায় উনি লিখেছেন, ইন্ডিয়া ওয়ার জোন আমাদের কাছে পাঠিয়েছে, ব্রেকিং, US President Trump is reportedly considering blocking of US tech companies from outsourcing job to India. ভারত থেকে কোন রকম টেকনিক্যাল পার্সন নেওয়া হবে না। তার উত্তরে আবার ভারত থেকে দু চারজন আবার নানান রকম কড়া ভাষায় উত্তর দিয়েছে। আমি না, কিন্তু তারা বলেছে, যেমন অশ্বিনী কুমার লিখেছেন, আফটার ইম্পোজিং স্টিফ ট্যারিফ অন ইন্ডিয়ান গুডস, দ্য US সিম টু বি এক্সপ্লোরিং এ নিউ ফ্রন্ট, potential tariff on IT service, foreign remote workers and outsourcing business process, coupled with proposal to overhaul the H-1B visa system and increasing on the maintenance made. আরো রয়েছে, সমুরটা আর আমি টিপতে ভুলে গিয়েছি, তার জন্য আর লেখাটা হয়নি। আর একজন আমান ভার্মা লিখেছে, ভেরি গুড, ফুল সাপোর্ট টু ট্রাম্প অন দিস ইস্যু। This will break the misunderstanding of America and show world who actually running American big tech. Without the brilliance of Indian mind, they can't even run a single few weeks. ভারতীয় মস্তিষ্ক যদি না থাকে, 2 সপ্তাহ চালিয়ে দেখিয়ে দিন। এটা হচ্ছে ভারতীয় টেক জায়েন্ট যারা, তাদের এই সমস্ত টুইট। এবার আসুন, আমি 3 তারিখে একটা ভিডিও করেছিলাম
ভিডিওটার আমার ছিল হেডলাইন ছিল, আজকে আপনি বন্ধু হারিয়েছেন ট্রাম্প, কালকে আপনি পদ হারাবেন। ট্রাম্পের রিয়েলাইজেশনের পর না আমি বলছি আপনাকে যে ট্রাম্প বাবুর কিন্তু সমস্যা আরো বাড়বে। ট্রাম্প বাবু যদি মনে করেন যে ট্রাম্প বাবু এই সমস্যা থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন, তাহলে কিন্তু ট্রাম্প বাবু খুব ভুল ভাবছেন। এখন আমেরিকান কংগ্রেস এবং আমেরিকান সেনেট এমন জায়গায় পৌঁছে গেছে যে ট্রাম্প বাবুকে তারা আর বিশ্বাস করতে পারছেন না, যে যে জায়গায় এখন সম্পর্কটা গিয়ে থেমেছে, মানে দাঁড়িয়েছে, এরপরে যদি আরো তলানিতে ট্রাম্প নিয়ে যান। যেমন এই আবার একটা টুইট করেছে 5 তারিখে, ওই ঘোষণাটা করার পর 5 তারিখেই আবার এই টুইটটা করেছেন যে ইন্ডিয়ান টেকদের আমরা নেব না, একটা বার বসিয়ে দিচ্ছেন। নিতে হবে না ভাই, সিলিকন ভ্যালি চালিয়ে দেখা না, আমি তো আগেই বলে দিই, সিলিকন ভ্যালি আপনি চালিয়ে দেখিয়ে দিন যে ইয়েস American are self-sufficient to run the Silicon Valley. Show it, prove it. We will accept that yes, American has a brilliance to run your Silicon Valley without Indian brilliance. আমি করে দেখিয়ে দিন। ভারতও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করছে। আপনাকে বলেছিলাম আপনাকে নাক ঘষতে আপনাকে ট্যারিফ নিয়ে আসতে হবে এখানে, মোদির কাছে আপনাকে ট্যারিফ নিয়ে নাক ঘষতে আসতে হবে। আপনি ধীরে ধীরে সেই পথে এগোচ্ছেন। ট্রাম্প বাবু এখন খুব দোটানায় পড়ে গিয়েছেন, শ্যাম রাখি না কুল রাখি। এদিকে যদি আমি আমার মানে এই বজায় রাখতে না পারি, ব্যক্তিত্ব যদি বজায় রাখতে পারি, জেদ না যদি বজায় রাখতে পারি, তাহলে পরে সারা বিশ্ব আমার মুখের ওপরে হাসবে। একই তো ভেনেজুয়েলার দিক দিয়ে আমার হাসাহাসি শুরু হয়ে গেছে। ভেনেজুয়েলায় ফোর্স না পাঠিয়ে, ভেনেজুয়েলার মাটিতে না পাঠিয়ে, আমি ভেনেজুয়েলার কোস্ট থেকে আমি 100 নটিক্যাল মাইল দূরে আমি 4000 সৈন্য সবের জাহাজ আটকে রেখে দিয়েছি। যান ভেনেজুয়েলায় নামুন, আপনি যান, আপনার জন্য অপেক্ষা করছে সমস্ত মিলিটেন্টরা, মিলিশিয়া আপনার জন্য অপেক্ষা করছে। আর আমি তো বরাবরই বলেছি আপনাদের বড় বডি ব্যাগের ভয়, সুতরাং নেমে যুদ্ধ করে দেখিয়ে দিন। ট্রাম্প বাবু এখন গভীর চিন্তার মধ্যে রয়েছেন যে সেনেট এবং মার্কিন কংগ্রেস তারা দুজনেই কিন্তু প্রচুর ক্ষেপে রয়েছেন। ওই যে আমি লিখেছিলাম না, আজ আপনি বন্ধু হারিয়েছেন, সে তো আপনি স্বীকার করে নিলেন, পদ আপনি হারাবেন। কারণ জেডি ভান্সের যে টুইটটা যেটা প্রকাশ্যে এসেছিল, জেডি ভান্সের টুইটটা, সেই টুইটটা কিন্তু অনেক অর্থবহ। তার মানে জেডি ভান্সের কাছে কোনো একটা বার্তা গিয়েছে যে গেট রেডি ইয়োর সেলফ, আপনাকে হয়তো দায়িত্ব নিতে হতে পারে। এটা আজ কালই হবে না, পরশুই হবে না, হয়তো 6 মাস সময় লাগবে। কিন্তু ট্রাম্প পুরো, আমি বলেছিলাম বহু আগে যে ট্রাম্প যদি পুরো তার মানে টেনিওরটা যদি সাকসেসফুলি শেষ করতে পারেন, তাহলে সেটাই হবে তার কাছে নোবেল প্রাইজ। আজকে ট্রাম্প যে জায়গায় এসে পৌঁছেছেন, আমাদের কষ্ট হয় যে এরকম একটা সুন্দর বন্ধুত্বকে এরকম বিষিয়ে দেওয়ার জায়গায় পৌঁছে গেছেন একটা মানুষের দ্বারা। এটা হতে পারে একই জীবনে, এটা ভাবা অসম্ভব। যাই হোক, আরো খবর হবে, দেখতে থাকুন আপনারা ধৈর্য ধরে। পিকচার अभी बाकी है मेरे दोस्त, चलेगा पिक्चर। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।